শুরুতেই বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যারা দেওয়াল তৈরি করে, সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি কিংবা সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যে বা যারা দেওয়াল তৈরি করে, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করেন না। আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে মানে আপনার সংসারকে সে অনেক বেশি কেয়ার করে, আপনাকে সে অনেক বেশি কেয়ার করে। আপনি তাকে সময় না দিলে সে মন খারাপ করে। তাকে সময় না দিয়ে যদি অন্য কাউকে সময় দেন, অন্য কারো সাথে কথা বলতে দেখলে আঘাত পায়, রীতিমতো আপনার সাথে ঝগড়া শুরু করে, মান অভিমান করতে থাকে। এই নারী কিন্তু আপনার জন্য 100% বিশ্বাসী নারী। কিন্তু আজকাল এই বিশ্বাসের কোনো দাম নেই। আজকালকার পুরুষরা এই বিশ্বাসী নারীর ব্যবহারে বিরক্ত হয়। ঠিক বললাম কি না? আজকালকার অনেক পুরুষ এত কেয়ারিং নারী তাদের জীবনে তারা চায় না, বরং এমন ব্যবহার করলে সেই বউয়ের সাথে পুরুষটির ভুল বোঝাবুঝি বেশি হয়। অতি যত্ন করা নারীটি আঘাত পায়, অপমানিত হয়, অমর্যাদা অবহেলার শিকার হয়। কিন্তু যাই হোক, এই নারী এবং পুরুষটির মাঝখানে যে তৃতীয় ব্যক্তি দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, যার ছায়া মায়াতে এই সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে, সেই নারীটি স্ত্রী সন্তান থাকার পরেও যখন এত ভালোবাসা দেখাচ্ছে, এত মায়া দেখাচ্ছে, সেই নারীটিও কিন্তু বিশ্বাসী নয়। স্ত্রী সন্তান থাকার পরেও যদি আপনি পুরুষ হয়ে বাহিরে কোনো নারীর সাথে সম্পর্কে জড়ান, তবে একটা কথা 100 বার ভাববেন, এই যে সম্পর্কে জড়াচ্ছেন, এই সম্পর্কের আসল উদ্দেশ্যটা কি? বাহিরে কোনো নারীকে সময় দেওয়ার পিছনে উদ্দেশ্য কি এবং তার শেষ পরিণতিটা কি? মনে রাখবেন, আজকাল পুরুষ যেমন বদলে যাচ্ছে, ঘরের বউটি হয়তো শান্ত আছে, ধৈর্য ধরে কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, অবহেলা পাচ্ছে, সব মেনে নিয়ে তবু আছে, কিন্তু আর কেউ তার মতো সহ্যও করবে না, ধৈর্যও ধরবে না। তবু যদি আপনার হুঁশ না ফেরে, একদিন আপনার আমছালা সব যাবে। একটা কথা মনে রাখবেন, স্বামীর পরিবর্তন স্ত্রী বুঝতে পারে, আর তখনই এত কেয়ারিং দেখায়। স্বামীর প্রতি অভিমান বাড়ে, অভিযোগ বাড়ে। যখন কোনো পুরুষের জীবনে অন্য কোনো নারী আসে, তখনই স্ত্রীর কথা ব্যবহারের মধ্যে মান অভিমান লক্ষ্য করা যায়। একটা পুরুষ নীরবে বদলাতে শুরু করে, ফোন কল এড়িয়ে যায়, মেসেজ দেখেও দেখে না, সারাদিনে একটা ফোন দিয়ে খবর পর্যন্ত নেয় না, কথায় আসে বিরক্তি, আর আচরণে অচেনা দূরত্ব বাড়তে থাকে প্রতিদিন। আপনাকেই বলছি, হীরার টুকরা মানুষের দাম কত জানেন? আজ যার যত্ন আপনার কাছে মূল্যহীন, যার ভালোবাসাকে আপনি অবহেলা করে যাচ্ছেন, মনে রাখবেন সস্তা লোহা বারবার পাওয়া যায়, কিন্তু হীরা একবার হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যায় না। আপনি হয়তো নতুন কাউকে পাবেন, নতুন মানুষটার মধ্যে যখন পুরানো মানুষটার নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন আর তার পাগলামিগুলো খুঁজবেন, সেদিন আপনার চারপাশটা বড্ড ফাঁকা লাগবে। সেদিন আপনার অবহেলার চরম মূল্য আপনাকেও শোধ করতে হবে।